আসসালামু আলাইকুম। ওয়াইটি শিমুল থেকে আবার হাজির হয়ে গেলাম প্রতিবারের মতো একটি নতুন ভিডিও নিয়ে। আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আর এটি ছিল গতকালের ভিডিও, এটি আজ আপনাদের মাঝে শেয়ার করছি। এখানে ছেলে এবং ছেলের বাবা যাচ্ছিল কিছু শপিং করতে। শপিং বলতে ছেলের জন্য গেঞ্জি আর শার্ট কিনতে, এবং তারা যাচ্ছিল ওয়ারিতে। আর ওয়ারিতে কিন্তু বেশ কয়েকটি শোরুম হয়েছে, এবং শোরুমগুলো কিন্তু খুব ব্র্যান্ডের শোরুম, যেমন আপনার আড়ং, তারপরে সাদা কালো, ইয়েলো, এই সমস্ত শোরুম। আর প্রথমেই তারা গিয়েছিল আপনার আড়ংয়ে। সেখানে গিয়ে তারা দেখবে যদি তাদের পছন্দ মতো কোনো কিছু পেয়ে যায় তাহলে আড়ং থেকেই তারা কিনে নেবে। আর এই যে বিল্ডিংটা দেখছেন, এটি কিন্তু প্রায় 3তলা 4তলা পর্যন্ত সম্পূর্ণটাই আড়ংয়ের, এবং পাশে কিন্তু খাবারেরও দোকান আছে। আর এই তো তারা উপরে উঠছে। আর এখানে কিন্তু আমি যাইনি, আমি বাসায় ছিলাম। ছেলে আমার মোবাইল নিয়ে গিয়েছিল, আর এই ভিডিওটা কিন্তু ছেলে নিজেই করেছে। আর ভিডিও কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন ছেলে কিন্তু আমার মতো ক্যামেরা ধরতে পারে না, কিন্তু সে মোটামুটি এডিটিং করতে পারে। আর এই তো তারা আড়ংয়ের উপরে উঠছে। এটি ছিল সম্ভবত 3য় তলায়। আর আড়ংয়ে কিন্তু ভিডিও করা সম্পূর্ণ নিষেধ। আর ছেলে যখন আড়ংয়ে মোবাইলটা নিয়ে ঢুকছিল তখন সেখানে যে সিকিউরিটি গার্ড ছিল সে কিন্তু সাথে সাথেই বলে দিয়েছে এখানে ভিডিও অ্যালাউ না। আর ছেলেও সাথে সাথে মোবাইলটি বন্ধ করে ফেলেছে। আর এই তো তারা আড়ংয়ে ঢুকে পড়ল। আর আড়ংয়ে ঢোকার পর বোঝা গেল তাদের হয়তো কাপড় চোপড়গুলো পছন্দ হয়নি, পরে তারা আবার নিচে নেমে যাচ্ছিল। আর এই তো তারা আড়ং থেকে নেমে এখন যাচ্ছে আরেকটি শোরুমে। আর যে শোরুমে তারা গিয়েছিল সেটার নাম হচ্ছে লারি। এটা একটা নতুন শোরুম হয়েছে, কিন্তু এই শোরুমে আমার যাওয়া হয়নি, কিন্তু এই আড়ংয়ে আমি এসেছিলাম। আর এই যে দালানটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে লারিবের দালান, 2য় তলায়, 2য় বা 3য় তলায় হবে। আর এটি হচ্ছে আপনার আড়ংয়ের 2-3টা দালানের পরই এই লারিব শোরুমটা। এখানে কিন্তু বেশ কোয়ালিটি সম্পূর্ণ ভালো শার্ট, গেঞ্জি এগুলো কিন্তু পাওয়া যায়। আমার ছেলের জন্য আরও কয়েকবার এখান থেকে আনা হয়েছিল। আর এখানে ভিডিও অ্যালাউ ছিল কিনা জানি না, কিন্তু এখানে ছেলে কিন্তু ভিডিও করেছে, মোটামুটি যতটুকু পেরেছে সে ততটুকুই করেছে। আর এই যে দেখতে পাচ্ছেন শোরুমটা দেখে মনে হচ্ছে বেশ খানিক বড়ই। আমার যাওয়া হয়নি যেহেতু, তবে ইচ্ছা আছে আমি একবার যাব এখানে, সময় যদি হয় কখনো। আর আমাদের সায়দাবাদ থেকে কিন্তু ওয়ারি যেতে বেশি সময় লাগে না যদি রাস্তায় জ্যাম না থাকে। আর এই যে এখানে ছেলে এবং ছেলের বাবা তাদের পছন্দ মতো টি শার্ট এগুলো পছন্দ করছে। আর এখানে কিন্তু তাদের পছন্দ হয়ে গিয়েছিল। ছেলে একটি শার্ট নিয়েছে এবং একটি গেঞ্জি নিয়েছে, এবং ছেলের বাবা একটি গেঞ্জি নিয়েছে। ছেলের বাবা এবং ছেলের গেঞ্জি সেম কালার। আর ছেলের একটি সমস্যা হয়েছে, তার যেহেতু হেলদি ফিগার, সেটা সমস্যা না, কিন্তু সমস্যা হয়েছে তার পেটের মেদের জন্য। এই পেটের যে ভুঁড়িটা, এটার জন্য তার ম্যাক্সিমাম জামা কাপড়ে পেটের এখানে এসে আটকিয়ে যায়। তখন দেখা যায় যে শার্ট বা গেঞ্জিগুলো আমরা পছন্দ করি সেগুলো তার হয় না এই পেটের ভুঁড়ির জন্য। সেটা নিয়ে আমরা হাসাহাসিও করি। আর আমি যখন বয়স দিচ্ছিলাম তখন কিন্তু ছেলেও আমার পাশে ছিল, সেও হাসতেছিল। আর এই যে শোরুমটা আপনারা দেখুন, আশা রাখি শোরুমটা আপনাদের পছন্দ হবে। আর আপনাদের যে যেখানে থাকেন, যে জেলায় থাকেন, সেখানে যদি এই লারি শোরুম থাকে অবশ্যই একবার যাবেন, আশা রাখি আপনাদেরও ভালো লাগবে। আর এই তো ছেলে যে শার্টটা দেখতে পাচ্ছেন, এটি ট্রায়াল দিতে আসছিল। ছেলে অনেক চালাক হয়ে গিয়েছে, সে যে দেখেন সুন্দর করে ভিডিও করেছে। আর এই যে শার্টটা কিন্তু তার গায়ে খুবই সুন্দর লাগছিল দেখতে। আর এই তো গেঞ্জিটাও সে দেখাচ্ছে, গেঞ্জিটাও
মোটামুটি ছিল, কিন্তু আমার তো বেশি ভালো লেগেছে শার্টটা। শার্টটি ছিল 1595 টাকা প্রাইস, আর এই গেঞ্জি ছিল 1695 টাকা। আর এখানে আপনার 2500 টাকা আর যদি মেন্স কাপড় চোপড় কিনে থাকেন তাহলে তাদের এখানে 250 টাকা ডিসকাউন্ট ছিল, আর যারা এখানে মেম্বারশিপ আছে তাদের জন্য 250 টাকা ডিসকাউন্ট ছিল, মানে মোট 500 টাকা ডিসকাউন্ট। আর আমরা এখানে 500 টাকা ডিসকাউন্ট পেয়েছিলাম কারণ এখানে আমরা মেম্বারশিপও ছিলাম, আর এখানে কিন্তু আমাদের প্রায় 2500 টাকার উপরেই কেনাকাটা হয়েছে। আর এই তো কেনাকাটা করে এখন ক্যাশ কাউন্টারে পে করতে যাচ্ছে, আর আপনারা সেটা দেখতে থাকুন। আর লারিবের উপরে ছিল পিজা বার্গ, এটা হচ্ছে লারিবের উপরের তলায়, আর তারা এখানে ঢুকছিল কিছু খাবার নেওয়ার জন্য। আর এখানে তারা অর্ডার করেছিল ম্যাক অ্যান্ড চিজ পিজা একটি, এবং আইরিশ ক্যারামেল ছিল 2টি। আর এখানে কিন্তু টোকেন দিয়ে বসে ওয়েট করতে হয়, ওদের যে পর্যন্ত তৈরি না হবে সেই পর্যন্ত তারা কিন্তু এখানে বসেছিল। আর ছেলে বলল প্রায় আধা ঘন্টার উপরেই এখানে তারা বসা ছিল। আর এটা কিন্তু দেখতে আমাদের খুবই সুন্দর লাগছে, আশা রাখি একবার আমি যাব এখানে খেতে, সময় যদি হয়, ইনশাল্লাহ হবে সময়, তখন যাব এবং তখন সম্পূর্ণ পিজা বার্গটা আপনাদের ভিডিও করে দেখাবো। আর ছেলে যেহেতু ভিডিও করেছে তার দেখতেই পাচ্ছেন সে কি ভিডিও করেছে, আর আমি থাকলে হয়তো সেটা আরও সুন্দর করে দেখাতাম। আর এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে, এখানে হচ্ছিল তাদের যে কি মেনুগুলো ছিল, যেহেতু এটা পিজা বার্গ অবশ্যই নানান রকম পিজা এখানে থাকবে। আর এখানে যে আপনাদের বলছিলাম এটা ছিল একটা ইনভলভের মতো, ইনভলভ মানে একটা চিঠির খাম। আমরা কিন্তু আগে এই চিঠির খামগুলো যারা আছি চিনে থাকবো, আর ইয়াং জেনারেশন যারা তারা কিন্তু চিঠির খামগুলো
কম চিনে থাকবে, কারণ তারা এগুলির সাথে অভ্যস্ত না। আর এই যে দেখতে পাচ্ছেন চিটির খামটার ভিতরেই কিন্তু খামের মতনই দেখতে, এটাতেই ছিল তাদের নানান রকম আইটেম। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এই যে রেস্টুরেন্টটাও কিন্তু ভালোই। আর এই তো তারা পিজাটা নিয়ে নিয়েছে, তারা পিজাটা ওইখানে বসেই খায় নাই, বাসায় নিয়ে এসেছে। আর এই তো বাসার উদ্দেশ্যে তারা রওনা করছে। এই যে রাস্তার ভিডিওটা ছেলে করেছিল, আর বাকি ভিডিওটা আপনারা দেখতে থাকুন। এখন আর ভয়েস দিলাম না, আর আগামীকাল চেষ্টা করব নতুন আরেকটি ভিডিও নিয়ে আসার জন্য। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, যে যার স্থান থেকে নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।